আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা। আহিব্বাতি ফিল্লাহ তুল্লাবিল আইজ্জা মারহাবান বিকুম ফি দারসিন জাদীদ। اليوم سنبدأ إن شاء الله الدرس الثلاثين আজকে 30তম পার্ট। এই 30তম পার্টে আমরা কি পড়ব? আল কালাম লিল মুকারানা। আল কালাম লিল মুকারানা এর মানে হচ্ছে আপনার মুকারানা মানে হচ্ছে তুলনা করা, অর্থাৎ তুলনা করার জন্যে যে কথাগুলো আমরা ব্যবহার করি সেই কথাগুলো আজকে কীভাবে আমরা দুইটা বিষয়ের মধ্যে তুলনা করি সেই বিষয়টা ইনশাআল্লাহ আমরা শিখব। ফাল আনতুম মুস্তাঈদুন? আচ্ছা, একটা জিনিস কি আপনাদের মনে আছে? আপনাদের কি মনে আছে কিনা একটু খেয়াল করেন তো। ধরেন আমরা যে বলি এটা মানে কি বলেন তো? কাবির, হ্যাঁ কাবির মামা না কাবির বড়, রাইট, বড়। আকবর শব্দ হচ্ছে অধিকতার বড়, অধিকতার বড়, অধিকতার বড়। ক্লিয়ার? আচ্ছা, তারপরে সাগির মানে কি? সাগির বলেন তো, সাগির মানে কি? ছোট। তাহলে অধিকতার ছোট। আমরা দুইটা বিষয়ের মধ্যে যখন আমরা তুলনা করব যে এটা এটার থেকে ছোট, এই যে তুলনা করার জন্য আমরা কি বলবো? আসগর। কি বলবো? আসগর। প্রথমে আমরা এই শব্দগুলো শিখি, তারপর ইনশাল্লাহ এর মিসালগুলো বাক্যে কীভাবে ব্যবহার হচ্ছে আমরা শিখব। তাহলে সগির মানে ছোট, তাহলে আসগর মানে কি? অধিকতার ছোট। জাদিদ মানে কি? জাদিদ বিসুরা, তাড়াতাড়ি বলতে হবে। জাদিদ নতুন। তাই আজাদ্দু মানে কি? অধিকতার নতুন। কদিম মানে কি? কদিম, মাশাআল্লাহ। তাই আপনারা তো অনেক শব্দ শিখছেন। কদিম মানে পুরাতন। তাহলে আকদামু মানে অধিক, অধিকতর পুরাতন। গুড। দাইফ মানে কি? দাইফ দুর্বল। মাশাআল্লাহ, এত ভালো পারেন কিভাবে? দাইফ মানে দুর্বল। আদআফু মানে, আদআফু মানে অধিকতর দুর্বল। মাশাআল্লাহ। তো কওয়িয়ুন মানে কি? শক্তিশালী। তাই আকওয়া মানে কি? অধিকতর শক্তিশালী। তাই আহসান, তাহলে এটা কি? হাসানুন মানে কি? হ্যাঁ রাইট, আহসান, তাই না? রাইট। আইয়ুহুম আহসানু আমালা, তাই না? তারপর দেখেন আসওয়াউ সাইয়্যুন মানে কি? মন্দ। আর আসওয়াউ মানে অধিকতার মন্দ। জামিল, জামিল মানে কি? জামিল সুন্দর। আজমালু মানে অধিকতর সুন্দর। কবিহুন মানে কি? কবিহুন কুৎসিত। মাশাআল্লাহ, সব মনে আছে আপনাদের। আকবাহ মানে তুলনা করার জন্য আমরা, রাইট। করিবুন মানে মাশাআল্লাহ। তাই তাহলে আকরাবু মানে অধিকতার। বাইদুন মানে তাহলে বলেন তো আবআদু মানে কি হবে? অধিকতার দূরে। যাকিয়ুন মানে, যাকিয়ুন মানে কি? আচ্ছা, যদি বলতে চাই যে সে আমার চেয়ে বেশি, অধিকতার বেশি মেধাবী, তখন আমাদের লাগবে না আযকা? হুয়া আযকা মিন্নি, হুয়া আযকা মিন্নি, সে আমার থেকে অধিকতর মেধাবী। খুব সহজ না? মূল বিষয় হচ্ছে আমাদের এই ফরম্যাটটা কি হয়? আফআলু, তাই না? আহমাকু মানে কি? অধিকতার নির্বোধ। রাইট, রাইট। আচ্ছা, খয়ের। এখন দেখেন এই খয়ের শব্দটা নিজেই তুলনা করতে ব্যবহৃত হয়, রাইট?
শাররুন শব্দটাও নিজেই ব্যবহৃত হয়, এটা আখিয়ার আশাররু এরকম হয় না। আবার ওয়াসিউন আওসা অধিকতার প্রশস্ত, তারপরে আদিয়াকে অধিকতার সংকীর্ণ, আসরা মানে অধিকতার সারিয়ন দ্রুত, তাই না? কী হবে? দাইয়েকুন সংকীর্ণ, আদু ইয়াকু, আসরাও সারিয়ন দ্রুত, আসরা মানে কি অধিকতার মানে ফাস্টার। তারপরে আবতাও মানে কি বাতিউন মানে ধীর গতি, তাহলে কি হবে? আবতাও। ক্লিয়ার ইনশাল্লাহ? হ্যাঁ, ওকে। তো আচ্ছা, তাহলে আমরা কি করলাম? এই শব্দগুলো শিখলাম। এখন আমাদের কাজ হচ্ছে এই শব্দগুলো দিয়ে বাক্য তৈরি করা। তবে তার আগে আমাদেরকে এই প্যাটার্নটা মনে রাখতে হবে। আমরা একটা প্যাটার্ন খেয়াল করি। প্যাটার্নটা কি খেয়াল করেছেন আপনারা? বলেন তো। হ্যাঁ, কি? আফআলু ওজনের, তাই না? তার মানে ইসমুত তাবদিলই বলে এগুলোকে। কি বলে? ইসমুত তাবদিল। তাবদিল মানে কি ফাদ্দালা ইউফাদ্দিলু, একের উপরে অন্যকে প্রাধান্য দেওয়া, রাইট? তো ইসমুত তাবদিল বলে এগুলোকে। এই যে প্যাটার্নটা হয় আফআলু ওজনের, আফআলু প্যাটার্নের, যেমন ধরেন আকবর ও আসগর ও আজাদ্দু আকদামু, রাইট? এটা বেসিক্যালি আজাদ্দু ছিল আজ দাদু, সেখান থেকে সন্ধি বিচ্ছেদ হয়ে এটাকে আরবিতে বলে তালিল, আমরা পরে শিখবো ইনশাল্লাহ। সেখান থেকে হয়েছে আজাদ্দু, রাইট? তো প্রথম কথা হচ্ছে আমাদের এই শব্দগুলো মনে রাখতে হবে, রাইট? এখানে আরও কয়েকটা ইসমুত তাবদিলি রয়েছে, যেমন আগলা মানে কি? আমরা পড়ে নেই। আগলা মানে কি অধিকতার দামি। আর খাস মানে রখেস মানে কি অধিকতার সস্তা। আকসার মানে কি অধিক বেশি, তাই না? আকল্লু মানে অধিকতার কম, কলিল থেকে আসছে, কাসির কলিল, কাসিরুন আকসার, কলিলুন আকল্লু। আচ্ছা, শব্দগুলো যখন আমাদের মুখস্থ হয়ে যাবে তখন কিন্তু আমরা কিছু মুমারাসা করতে পারবো। ফর এক্সাম্পল, ইসলামিয়াও জাইদান, ভালো করে শোনেন, ভালো করে দেখেন। বিলালুন আহসানু মিন হামিদ। এবার বলেন, আপনারাই বলেন অর্থ কী হবে? বেলাল হামিদের চেয়ে ভালো। বেলাল হামিদের চেয়ে সুন্দর বা হামিদের চেয়ে ভালো, রাইট? হ্যাঁ, আচ্ছা। এখন ওইটা তো কোনো জুমলা ছিল না, যে কারণে আমি অধিকতার দিয়ে বোঝাইছি, রাইট? কিন্তু এটা তো একটা বাক্যে ব্যবহার করছে, রাইট? তো কম্পেয়ার করছি। দেখেন, আমরা দুইটার মধ্যে যখন আমরা তুলনা করছি, বেলালুন আহসানু মিন হামিদ, বিলাল এবং হামিদের মধ্যে আমরা তুলনা করছি, তখন আমরা ইসমুত তাবদিলি এটা ব্যবহার করব, যেগুলো দিয়ে আমরা কম্পারিজন করি, তাই না? তুলনা করি, লিল মুকারানা অর্থাৎ তুলনা করি, তাই না? তাহলে বিলাল আহসানু মিন হামিদ, বিলাল হামিদের চেয়ে ভালো বা সুন্দর, ক্লিয়ার? তাই বেলালুন আহসানু তালিবিন মিন হামিদিন, এটা কি? দেখেন, এখানে আমরা কি বললাম? বেলাল হামিদের চেয়ে ভালো। কিন্তু বেলাল হামিদের চেয়ে ভালো ছাত্র যদি আমি বলি, তখন আমি কিন্তু এখানে বেলালুন আহসানু তালিবিন মিন হামিদ, হামিদ থেকে বেলাল ভালো, কিন্তু ভালোটা কি? ভালো ছাত্র, ক্লিয়ার? হ্যাঁ, রাইট। এবার যদি আমি বলতে চাই যে বেলাল হামিদের চেয়ে ভালো খেলোয়াড়, কি বলবো? হ্যাঁ, মাশাআল্লাহ। তো বেলালুন আহসানু লাইবিন মিন হামিদ, তাই না? বেলাল হামিদের চেয়ে ভালো খেলোয়াড়, ফাইন তো? মাশাআল্লাহ। তো দেখেন, আনা আকবারু মিনহু সিন্নান, আমি তার থেকে বয়সে বড়। আচ্ছা, আমি যদি শুধু বলি আনা আকবারু মিনহু, আমি তার চেয়ে বড়। এখন আমি বলতে চাচ্ছি আমি তার চেয়ে বয়সে বড়, আমি তার চেয়ে কিসে বড়? বয়সে বড়। তাহলে আমি একটা যে বিষয়টাতে বড় সেই বিষয়টা অ্যাড করে দিলাম, সিন্নান। সিন্নান, আমি তার চেয়ে বড়, কিসে বড়? আমি তার চেয়ে জ্ঞানে বড়। যদি আমি বলি আনা আকবারু মিনহু ইলমান, আমি তার চেয়ে জ্ঞানে বড়। আনা কি বলে আকবারু মিনহু, কি বলেন? আনা আকবারু মিনহু
আমি তার চেয়ে বড়। কিসে বড়? খেয়াল করেন, এটা কি? সিন্নান। সিন্নুন মানে বয়স। ক্লিয়ার? আমি তার চেয়ে বয়সে বড়। তারপরে দেখেন, আনতা আজমালু মিন্নি খুলুকান, তুমি আমার চেয়ে চরিত্রে সুন্দর, তোমার ক্যারেক্টার আমার চেয়ে ভালো। তাহলে কি? আনতা, তুমি, আজমালু মিন্নি, তুমি আমার চেয়ে সুন্দর। কিসে সুন্দর বলেন তো? কিসে? খুলুকান। তাহলে তুমি আমার চেয়ে ক্যারেক্টার দিক দিয়ে বেটার, সুন্দর। বুঝতে পেরেছেন? আচ্ছা, যালিকা শারিউ মানে কি? ওই রাস্তাটি, আওসাউ অধিকতার প্রশস্ত, মিন হাযা শারিউ মানে ওই রাস্তাটি এই রাস্তা থেকে অধিকতার প্রশস্ত। মাফহুম? তাহলে আমরা যে একটু আগে পড়লাম আওসাউ, এর ব্যবহার পেয়েছেন? দুইয়ের মধ্যে তুলনা করতে মিন পার্টিকেল যোগ হয়। মনে থাকবে ইনশাআল্লাহ? দুইয়ের মধ্যে তুলনা করতে কি যোগ হয়? হ্যাঁ, মিন এই পার্টিকেলটা যুক্ত হবে। আনা আহসানু মিনহু, আমি তার চেয়ে ভালো। কি বলেন? এরকম বললেন কি আমরা? না, হ্যাঁ, হুয়া আহসানু মিন্নি, সে আমার থেকে ভালো। আনতা আহসানু মিনহু, তুমি তার থেকে ভালো। হুয়া আহসানু মিনকা, সে তোমার থেকে ভালো। কি বলেন? আচ্ছা, এবার দেখেন, আয়েশাতু আহসানু তালিবাতিন মিন আমিনাতা মানে কি? আয়েশা আমিনার চেয়ে ভালো ছাত্রী। তাহলে দেখেন, আহসানু শব্দটা আমরা ব্যবহার করলাম কিন্তু, হ্যাঁ, কিসের জন্যে? ইভেন দো ইটস ফিমেল, ফিমেলের জন্য একই, যখন আমরা দুইয়ের মধ্যে তুলনা করব। হুম আফদালু তুল্লাবিন মিনকুম মানে কি? তারা তোমাদের চেয়ে ভালো ছাত্র। এখানেও খেয়াল করেন, যদিও এটা হোম, কিন্তু এটা ফর্মটা চেঞ্জ হয়নি, হয়েছে। আফদালু মানে কি? অধিকতার, মর্যাদাশীল, অধিকতার মানে অধিক ভালো, অধিক সম্মানিত, বিভিন্ন ক্ষেত্রে ব্যবহৃত হয়। আফদাল এখানে বেটার বোঝাচ্ছে, তারা তোমাদের চেয়ে ভালো ছাত্র। মাফহুম? হিয়া আকবারু মিনহা তিওয়ালান, তাহলে কি হলো এখানে বলেন তো? হিয়া সে, আকবারু মিনহা অর্থাৎ কোনো একটা মেয়ে আরেকটা মেয়ের মধ্যে আমার লম্বায় আমরা তুলনা করছি। তিওয়াল, তিওয়াল সব তিওয়ালুন মানে হচ্ছে দৈর্ঘ্য। তাহলে সে তার থেকে লম্বায় বড়। এবার আমি তোমার থেকে লম্বায় বড়, কি বলবো? আনা আনা আকবারু মিনকা তিওয়ালান, অথবা আতওয়ালু বললেও হতো, তাউইলুন সেখান থেকে আতওয়ালু। কি বলেন? আতওয়ালু বললেও হতো। আনা আতওয়ালু মিনকা, আমি তোমার থেকে লম্বা, আমি তোমার থেকে লম্বা। আর এখানে কি বলছে? আমি তোমার থেকে বড় লম্বায়, তাই না? আনা আসগরু মিনকা সিন্নান, আমি তোমার থেকে কিসে ছোট? বয়সে ছোট। কি বলেন? তারপর দেখেন, হাদিহিল গুরফা, এই রুমটি, আদবিয়াকু আদবিয়াকু মিন তিলকা মানে কি? এই রুমটি ওই রুম থেকে সংকীর্ণ, তাই না? আদবিয়াকু মানে দাইয়াক মানে সংকীর্ণ, সেখান থেকে আদবিয়াকু। উলাইকা রিজাল, ওই লোকগুলো, উলাইকা মানে কি? ওই সকল লোকগুলো, আকওয়া মিনহা উলাই মানে কি? ওই লোকগুলো এই লোকগুলোর চেয়ে অধিকতার শক্তিশালী। ক্লিয়ার? তাহলে দুইয়ের মধ্যে তুলনা করলে আমরা কি ব্যবহার করব বলেন? কি ব্যবহার করব? ইসমুত তাবদিলি, অর্থাৎ এই যে আফআলু, আসগরু, আকওয়া, তারপরে আকবারু, আকসারু, এগুলোর পরে মিন পার্টিকেল ব্যবহার করব। মনে থাকবে ইনশাআল্লাহ? কি বলেন? আচ্ছা, এবার আমরা তুলনা কিন্তু আরেকভাবে করি, সেটা সবার মধ্যে তুলনা করি। বেলাল সবচেয়ে ভালো ছাত্র, ক্লাসের সবচেয়ে ভালো ছাত্র,
সুপারলেটিভ ডিগ্রি, রাইট, এটা আমরা করি না। আচ্ছা, এটা কিভাবে করবো এবার সুখী আমরা? যেমন বেলালুন আহসানু তালিবিন ফিল ফাসলি, এখন দেখেন কোনো মিন আছে? মিন নাই। বেলালুন আহসানু তালিবিন ফিল ফাসলি, সেক্ষেত্রে আমরা একটা ইসমু তাবদিলের পরে একটা মুদাফ ইলাইহি যোগ করে দিই, তাহলে বেলাল ক্লাসের সবচেয়ে ভালো ছাত্র। তুলনা হলো না সবার সাথে? সুপারলেটিভ ডিগ্রি, বেলাল ক্লাসের সবচেয়ে ভালো ছাত্র, বুঝতে পেরেছেন? বেলালুন আহসানু তালিবিন ফিল ফাসলি, বলেন তো এবার আয়েশা ক্লাসের সবচেয়ে ভালো ছাত্রী কি হবে? আয়েশাতু আহসানু তালিবাতিন ফিল ফাসলি। মাফহুম? মাফহুম? এখানে তালিবিন এটা মুদাফুন ইলাইহি কোনটা? ফাসলি নাকি তালিবিন? ওরে মাইট দিয়ে মাথাটা ভেঙে ফেলবো। ফিল ফাসলি মুদাফুন ইলাইহি কেন হবে? হ্যাঁ, এটা তো হারফ জার ইসম মাজরুর। শ্রেণীকক্ষের ছাত্র, তাহলে তালিবুল। ওরে বাবা, এইটা হলো মুদাফ, আহসানু, আর তালিব হচ্ছে মুদাফুন ইলাইহি। ফিল ফাসলি কেন হবে মুদাফ ইলাইহি? মুদাফ ইলাইহি এরকম হয়? আহসানু তালিবিন মুদাফ মুদাফ ইলাইহি, ক্লিয়ার ইনশাআল্লাহ? আর একটা জিনিস খেয়াল করবেন, এই যে প্যাটার্নটা আফালু, এটাতে কি শেষে তানবিন হয় না, তাই না? হ্যাঁ, কথাটা কি না? কি বলেন? স্টুডেন্টরা আবার নারী নির্যাতনের মামলা দিয়েন না। আলিয়াতু আহসানু তালিবা, এটা মানে কি? আলিয়া সবচেয়ে ভালো ছাত্রী, আলিয়া সবচেয়ে ভালো ছাত্রী। সিম্পল, কি করেছি বলেন? একটা মুদাফুন ইলাইহি যোগ করে দিয়েছি। কি যোগ করে দিয়েছি? জাস্ট একটা মুদাফুন ইলাইহি যোগ করে দিয়েছি, তাহলে সুপারলেটিভ হয়ে গেল, রাইট? দেখেন আলি, এগুলো তো মুদাফ হিসাবে আসবে কখন? যখন আপনি সুপারলেটিভ করবেন। সর্বদাই মুদাফ বলে দেওয়া তো ঠিক না, তাই না? এর আগে তো ছিল না। এর আগে ছিল যখন দুইয়ের মধ্যে তুলনা করেছি। হ্যাঁ, সো সুপারলেটিভ করার একটা ওয়ে হচ্ছে, একটা রাস্তা হচ্ছে যে তারপরে আপনি একটা মুদাফ ইলাইহি যোগ করে দেবেন, ব্যাস সুপারলেটিভ হয়ে যাবে, রাইট? আরও রাস্তা আছে, তরিকা আরও আছে, রাইট, কিন্তু এটা একটা রাস্তা। বাইতু সালমানা, সালমানের বাড়ি, আকবারু বাইতিন, এর মানে কি? কে বলতে পারবে? বাইতু সালমানা আকবারু বাইতিন, বলেন তো অর্থ কি হবে? রাইট, সালমানের বাড়িটি সবচেয়ে বড় বাড়ি, তাই না? সবচেয়ে বড়, মাশাআল্লাহ। তো তারপরে আল লুগাতুল আরাবিয়্যা আসহালু লুগাতিন ফিল আলাম, আরবি ভাষা পৃথিবীর সবচেয়ে, এটা তো চাপাটা মারছি আসলে পড়াইতে গিয়ে। আসলে আসহালু না আসাবু, কি বলেন? হ্যাঁ, আসাবু নাকি আসহালু? আসলে এইটা কিন্তু ওয়ান অফ দ্য গ্রেটেস্ট, মানে ওয়ান অফ দ্য টাফেস্ট এবং ল্যাঙ্গুয়েজ। আরবি ভাষা এই চাপ চাপা মারে লাভ নাই। হ্যাঁ, পড়াইতে গিয়ে অনেকেই চাপাটা দেয় আর কি। আরবি ভাষা সবচেয়ে সহজ, মোটেও না। আরবি ভাষা পৃথিবীর যত ভাষা আছে এর মধ্যে সবচেয়ে কঠিন ভাষাগুলোর একটা। এটা সহজ, কোরআন সহজ কেন এটা আমরা ব্যাখ্যা করব। কোরআন সহজ, কিন্তু আরবি ভাষা কিন্তু এত সহজ নয়, রাইট? তো না না, সবই সহজ, কিন্তু এই চাপাটা আমরা আসলে দিব না, রাইট? হ্যাঁ, আসহালু লুগাতিন, এটা পড়ার জন্য পড়া আর কি, রাইট? এটা আসহালুও না আসাবুও না, তবে এটা কঠিন, রাইট? কারণ এই ভাষায় স্বরধ্বনি লেখা হয় না, বড় কঠিন একটা বিষয়, তাই না? স্বরধ্বনি লেখা হয় না, মানে আসলে মূল ভাষাটা এই জের জবর পেশ বা ফাতহা দাম্মা কাসরা এটা নাই, বুঝলেন? তারপরে আল বাইতুল আকবার মরিহুন, এইটা কি দেখেন? এটা আমার একটু ডিফারেন্ট টেস্ট এখানে। সেটা কি দেখেন, এখানে কিন্তু খেয়াল করেন, এর আগে কখনো আফালুর সাথে আপনি আল যুক্ত করেন নাই। এবার কিন্তু আমরা বললাম আল বাইতুল আকবার, যদি আল পার্টিকেলটা যোগ করি তাহলে সুপারলেটিভ করা যায়। তাহলে সুপারলেটিভ দুইভাবে করা যায়, একটা হচ্ছে মুদাফ ইলাইহি যোগ করে, আরেকটা কি আল পার্টিকেল যোগ করে।
যেমন এখানে দেখেন আল হারফটা আমরা যোগ করেছি, আল বাইতুল আকবার মরিহুন, মানে সবচেয়ে বড় বাড়িটি আরামদায়ক, সবচেয়ে বড় বাড়িটি আরামদায়ক। আর দারুল কুবরা জামিলা, সবচেয়ে বড় বাড়িটি সুন্দর, সবচেয়ে বড় বাড়িটি সুন্দর। এখন এই কুবরা শব্দটা কোথেকে আসলো? এটা তো আমরা বড় পড়ছি আকবারও, কি বলেছি? তাহলে বলেন তো এই কুবরা শব্দটা এখন কোথেকে আসলো? যখন আমরা সুপারলেটিভ করব আল যুক্ত করে, যখন আমরা সুপারলেটিভ করব আল যুক্ত করে, তখন কিন্তু ফিমেলের জন্য আর ওই মেইল ওয়ার্ড দিলে হবে না, তখন ফিমেলের জন্য ফিমেল ওয়ার্ড দিতে হবে। অ্যান্ড আকবারু এর ফিমেল কি? হ্যাঁ, এর ফিমেল কি? কুবরা, খাদিজাতুল কুবরা, শোনেননি? হ্যাঁ হ্যাঁ, সবচেয়ে বড় না, বুঝতে পেরেছেন? হ্যাঁ, আল আসমাউল হুসনা, সবচেয়ে সুন্দর নাম, তাই না? তাহলে ওইগুলো আমরা পারবো ইনশাল্লাহ, তাই না? তারপরে দেখেন আল হাদিকাতুল কুবরা লি, মানে কি? সবচেয়ে বড় বাগানটি আমার। হ্যাঁ, উলা ইল ফিতিয়াতু ই, হ্যাঁ কি? যুবকেরা, এই যুবকেরা। ফাতান, ফাতান মানে একজন যুবক, এর জাম্মু হচ্ছে ফিতিয়াতুন, মনে থাকবে? তাহলে হ্যাঁ উলা ইল ফিতিয়াতু, এই যুবকেরা, আতওয়ালু হুজ্জাজ, আতওয়ালু হুজ্জাজ মানে কি? সবচেয়ে লম্বা হাজি, এরাই সবচেয়ে কি? হাজিদের মধ্যে এরাই সবচেয়ে লম্বা। এই যুবকগুলো কি? আতওয়ালু হুজ্জাজিন, সবচেয়ে লম্বা। এখানে কিন্তু আমরা আল যুক্ত করিনি, খেয়াল করতে হবে, রাইট? কিভাবে করেছে এটা বলেন তো? মুদাফুন ইলাই, মুদাফুন ইলাই যোগ কর। তাই ঠান্ডা মাথায় শুনতে হবে, মাথা গরম করে এই হাজব্যান্ডের সাথে ঝগড়া করে, বউয়ের সাথে ঝগড়া করে শুনলে কিন্তু হবে না, বুঝতে পেরেছেন? হ্যাঁ, ক্লাসে বসার আগে সমস্ত ঝগড়া বিবাদ মিটমাট করে বসবেন, তাহলে দেখবেন ক্লাসটা ভালো লাগবে। হ্যাঁ, ঝগড়া করে বসবেন আর আবার দোষ দিবেন যে আমি পড়াইতে পারি না, কি বলেন? হ্যাঁ, কথা কেন? এইবার আমরা একটা ফিকরা পড়ব ইনশাআল্লাহ, যেখানে আমরা অনেক ইসমুত তাবদীলি ব্যবহার করেছি। শুরু করবো ইনশাআল্লাহ। গুড। আশা ইব্রাহিম ফি উসরাতিন কাবীরা। অ্যাকচুয়ালি এখানে আশা ইব্রাহিম, ইব্রাহিম বা ইয়াইশু ইব্রাহিম, এটা আমরা ইয়াইশু বলি, আশা ইয়াইশু, এটা বেটার, অথবা আশা বললে হবে। মানে বাস করে, ইব্রাহিম বাস করে ফি উসরাতিন কাবীরা, মানে কি? একটি বড় পরিবারে। উসরাতিন, উসরাতুন মানে পরিবার, আইলাতুন পরিবার, রাইট? আইলাতুন, উসরাতুন মানে পরিবার। আশা ইব্রাহিম ফি উসরাতিন কাবীরা মানে কি? ইব্রাহিম একটি বড় পরিবারে, তার মানে তার ফ্যামিলি মেম্বার বেশি, বড় পরিবারে বাস করে। লাহু সালাসাতু আবনাইন, লাহু সালাসাতু আবনাইন ওয়া বিনতানি, মানে কি? এটি কি বড় হয়ে গেল? তার 3 জন ছেলে আছে এবং 2টি মেয়ে আছে। তো মুহাম্মাদুন ওয়া উসমান ওয়া হামজা ওয়া ফাতিমাতু ওয়া যায়নাব, ছেলে মেয়েদের নামগুলো কি বলেন? তাদের নাম কি? মুহাম্মদ ওয়া উসমান ওয়া হামজা ওয়া ফাতিমা ওয়া যায়নাব। 3 ছেলেকে মুহাম্মদ, উসমান, হামজা, এবং 2 মেয়েকে ফাতিমা এবং যায়নাব, তাই না? আকবরহুম মুহাম্মদ, তাদের সবচেয়ে বড় কে? মুহাম্মদ। তাহলে কিভাবে সুপারলেটিভের ব্যবহার এখানে হলো বলেন তো? আকবরহুম,
আকবারুহুম তাদের সবচেয়ে বড়, এখানে কি রাইট মুদাফ ইলাইহি যুক্ত হয়, মাশাআল্লাহ তাইয়্যিব আহসানতি, রাইট মুদাফ আকবারুহুম তাদের সবচেয়ে বড় হচ্ছে মুহাম্মদ, ওয়া আসগরুহুম যায়নাব আর তাদের সবচেয়ে ছোট কে, মাশাআল্লাহ তাদের সবচেয়ে ছোট হচ্ছে জয়নাব, ওয়া সালিসুহুম হামজা এবং তাদের তৃতীয় কে, ওয়া সালিসুহুম এবং তাদের তৃতীয় জনকে হামজা। মাফহুম ক্লিয়ার গুড। ওয়া ফাতিমাতু আকবারু মিন উসমানা আর ফাতিমা উসমানের থেকে বড়, উসমানের থেকে বড়। সিন্নান কিসে বড়, বয়সে বড়। আচ্ছা হামজাতু আসগারু মিন মুহাম্মদ সিন্নান হামজা মুহাম্মাদের থেকে বয়সে ছোট। ওয়ালাকিন্নাহু কিন্তু সে আতওয়ালু মিনহু কিন্তু সে তার চেয়ে লম্বা, বয়সে ছোট তাহলে হবে কি সে লম্বায় বড়। ফাতিমাতু আজমালু মিন যায়নাবা ফাতিমা জয়নাবের থেকে সুন্দর। ওয়ালাকিন্না যায়নাবা কিন্তু যায়নাব আমহারু মিনহা কিন্তু জয়নাব তার থেকে অধিকতর দক্ষ, মাহের, তাই না আমরা পড়েছি আমহারু মানে অধিকতর দক্ষ। মুহাম্মাদুন ইউদাররিসু ফিল মাদ্রাসা মুহাম্মদ মাদ্রাসায় শিক্ষকতা পাঠদান করে শিক্ষকতা করে। ফিল মাদ্রাসাতুল ইসলামিয়া বিদাকা তাহলে মুহাম্মদ ঢাকা ইসলামিক স্কুলে, হ্যাঁ ঢাকা ইসলামিক স্কুলে পাঠদান করে। ওয়া ফাতিমাতু মুদাররিসাতুন ফি কিসমিল লুগাতিল আরাবিয়া এবং ফাতিমা একজন শিক্ষিকা কোন ডিপার্টমেন্টে, ফি কিসমিল লুগাতিল আরাবিয়া মানে আরবি ভাষা এই ডিপার্টমেন্টে, তাই না। কিসমুল লুগা মানে সে আরবি বিভাগের কি করে সে শিক্ষিকা। হামজাতু ওয়া উসমানু হামজা এবং উসমান ইয়াদরুসানি ফি আফদালি মাদ্রাসাতিন ফি রাজশাহী কেউ আছে নাকি রাজশাহী, রাইট। দেখেন কি বলেছে এখানে, হামজা এবং উসমান ইয়াদরুসানা পেয়েছেন। হামজা এবং উসমান স্টাডি করে পাঠ করে পড়াশোনা করে ফি আফদালি মাদ্রাসাতিন ফি রাজশাহীর সবচেয়ে ভালো স্কুলে, রাজশাহীর সবচেয়ে কি ফি আফদালি মাদ্রাসাতিন, তাই না, তার মানে কি মুদাফ ইলাইহি যোগ করা হয়েছে, তাই না। রাজশাহীর সবচেয়ে ভালো স্কুলে হামজা এবং উসমান পড়াশোনা করে। আম্মা যায়নাব আর জয়নাবের বিষয়টা হলো, আম্মা মানে হচ্ছে আম্মা যায়নাব আর জয়নাবের বিষয়টি হলো ফা ইন্নাহা সে কি করে, এই ফায়ের কোনো অর্থ নাই, রাইট। আম্মা যায়নাব আর জয়নাবের বিষয়টা হলো এই ফাটা আসলে আম্মার পরে আসে, রাইট। তাহলে আম্মা যায়নাব আর জয়নাবের বিষয়টা হলো ফা ইন্নাহা সে তোয়ালিবাতুন ফি কিসমিত তাহফিজ মানে হচ্ছে কি হিফজ বিভাগে, সে হিফজ বিভাগের একজন ছাত্রী। বারাকাল্লাহু ফি ইব্রাহিমা আল্লাহ ইব্রাহিমকে বারাকা দান করুক, প্রাচুর্যতা দান করুক, অফি উসরাতিহি এবং তার পরিবারে, রাইট। তাহলে এই ফিকরার মধ্যে আমরা অনেকগুলো ইসমুত তাবদীলের ব্যবহার দেখলাম, তাই না। সেই দিন আমরা শুরু করলাম সেই ছোট হাদা কিতাবুন আল বাইত, তাই না, হাদা বাইতুন আল বাইতু কাবীর। আজকে কিন্তু আমরা অনেক বড় বড় ফিকরা পড়ছি, ফালিল্লাহিল হামদ করলো, তাই না। সমস্ত প্রশংসা কার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আমাদের এইগুলো করার জন্য তৌফিক দিয়েছেন, তাই না। তাই আশা আসলে অনেক সময় গল্প শুরু হয় আশা দিয়ে, তো তখন ওই যে কানা আইসু বাস করতেন এই ধরনের একটা মিনিং হয়। তো এর জন্য যেহেতু আমরা এটাকে আইসু দিয়ে বললে ভালো, মানে প্রেজেন্ট একটা
জিনিস আমরা বললাম, রাইট? গল্পগুলো অনেক সময় আশা দিয়ে শুরু হয়, মানে অতীতের ঘটনা। এবার দেখেন আমরা আকমিলিল ফারাগাত মানে কি, শূন্যস্থানগুলো পূরণ করো বিল কালিমাতিল মুনাসিবা, অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড দিয়ে। তাবদীল অর্থ কি? হ্যাঁ, তাবদীল, এই যে বললাম কারোর উপরে কাউকে মর্যাদা দেওয়া, রাইট? ফাদ্দালা ইউফাদ্দিলু তাফদীলান, রাইট? ইসমু তাবদীল অর্থাৎ যে ইসম ব্যবহার করে আমরা তুলনা করি, কারোর উপরে কারো মর্যাদা দেই, অ্যাকচুয়ালি এইটা হলো কথা, কারোর উপরে কারো প্রাধান্য দেওয়া। বিলালুন কি বলবো? তালিবিন মিন হামিদ, কি বলবো? বিলালুন আহসানু তালিবিন, আহসানু অথবা আযকা, তাই না? আহসানু তালিবিন মিন হামিদ, বিলাল হামিদের থেকে ভালো ছাত্র। আয়েশা তো কি বলবো? হ্যাঁ, আহসানু তালিবাতুন মিন আমিনা, আয়েশা আমিনার থেকে ভালো ছাত্রী। আল বাইতু কি বলবো? হ্যাঁ, আল বাইতুল না, আকবর বলা যাবে না। হ্যাঁ আফান, আল 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 বাইতুল আকবর, শুকরান শুকরান জাজিলান। আল বাইতুল আকবর মরিহুন মানে কি, সবচেয়ে বড় বাড়িটি আরামদায়ক। আর দারু কি হবে? আর দারু মনে নাই? কুবরা, কুবরা সুগরা, এগুলো শোনেনি শব্দগুলো? আর দারুল কুবরা জামিলা, সবচেয়ে বড় বাড়িটি সুন্দর। আল হাদিকাতু কি বলবো? আল হাদিকাতু সুগরা বলি নাকি? তাহলে আল হাদিকাতু আস-সুগরা কেন হলো? কারণ হাদিকা এটা কি গয়রে আকল জামুর জন্য আমরা জানি যে তার নাথ হিসাবে কি ব্যবহার করতে হয়? সিঙ্গুলার ফিমেল, এসএফ, মনে আছে? তারপর দেখেন আলিয়াতু তালিবাতিন, কি বলবো? আলিয়াতু এখানে আযকা বলি আমরা, সবচেয়ে মেধাবী, কি বলেন? আযকা তালিবা মানে আলিয়া সবচেয়ে মেধাবী স্টুডেন্ট। বিলালুন তালিবিন ফিল ফাসলি, কি বলবো? হ্যাঁ, বিলালুন একটু ঘুরাই দেয় নাকি? এটা কি হবে বলেন? বেলাল সবচেয়ে নির্বোধ, ক্লাসে সবচেয়ে নির্বোধ ছাত্র, কি বলেন? বা আহসানু, যা খুশি তাই আপনার বলতে পারেন, আযকা, তাই না? আতওয়ালু বাইতু সালমানা, সালমানের বাড়ি কি? আজমালু বাইতিন, আজমালু আজমালু বাইতিন মানে কি সালমানের বাড়ি সবচেয়ে সুন্দর। তাই এবার আমরা কিছু প্রশ্ন উত্তর করি। আজিবানিল আসিলাতিল আতিয়া, আগত প্রশ্নগুলোর উত্তর দাও, পারবেন না ইনশাআল্লাহ? মান হুয়া আযকা তালিবিন ফি ফাসলিকুম, মা মানা? প্রশ্ন, মান হুয়া আযকা তালিবিন ফি ফাসলিকুম, কে তোমাদের ক্লাসের সবচেয়ে মেধাবী ছাত্র? বলেন বলেন। হামিদুন হুয়া আযকা তালিবিন ফি ফাসলিনা, আবার ফি ফাসলিকুম বলে দিয়েন না, প্রশ্ন করছে তোমাদের, রাইট? অনেক সময় আমরা উত্তর দিয়ে কি বলি? ফি ফাসলিকুম। হামিদুন আহসানু আযকা তালিবিন ফি ফাসলিকুম, হইলো? এটা প্রশ্ন করেছে কি তোমাদের ক্লাসে, তা কি বলতে হবে? হামিদুন হুয়া আযকা তালিবিন ফি ফাসলিনা, হামিদ সে আমাদের ক্লাসের সবচেয়ে ভালো মেধাবী স্টুডেন্ট। মাফহুম? হ্যাঁ, হুয়া বাদ দিয়ে বললেও হবে। হ্যাঁ, হুয়া বাদ দিয়ে বললে হবে। হাল খালিদুন আহসানু তালিবিন মিন বিলাল, বলেন হাল খালিদুন আহসানু তালিবিন মিন বিলাল মানে কি? খালিদ কি বিলালের চেয়ে ভালো ছাত্র?
খালিদ কি বেলালের চেয়ে ভালো ছাত্র? কি বলবেন? নাম। খালিদুন আহসানু তালিবিন মিন বিলাল। তাই আইনা দারুল কুবরা, সবচেয়ে বড় বাড়িটি কোথায়? সবচেয়ে বড় বাড়িটি কোথায় বলেন? আদ-দারুল কুবরা আমাম আল মসজিদ। আদ-দারুল কুবরা আমাম আল মসজিদ, সবচেয়ে বড় বাড়িটি মসজিদের সামনে, অথবা খলফাল মসজিদ পেছনে, অথবা ইয়াসার আল মসজিদ, শিমাল আল মসজিদ, জানুব আল মসজিদ। এগুলো আমরা তো শিখেছি, তাই না? মান মিনকুমা আকবারু সিন্নান, মামানা বলেন, সবার পারতে হবে। মান মিনকুমা, কে তোমাদের মধ্যে, আকবারু সিন্নান, তোমাদের দুইজনের মধ্যে বয়সে কে বড়? কি বলেন? তোমাদের দুইজনের মধ্যে আনা আকবারু মিনহু সিন্নান, আনা আকবারু মিনহু সিন্নান, আমি তার থেকে বয়সে বড়, অথবা হুয়া আকবারু মিন্নি সিন্নান, সে আমার থেকে বয়সে বড়। না, এখানে তো বলছে কি মিনকুমা, ফাতিমা কই পাইলেন? হ্যাঁ, তোমাদের দুইজনের মধ্যে, ফাতিমা নাই তো এখানে, তাই না? হয় আনা এবং হুয়া, তাই না? আইদার এটা বলতে হবে আনা আকবারু মিনহু সিন্নান, অথবা হুয়া আকবারু মিন্নি সিন্নান। বুঝতে পেরেছেন? হাই ফাতিমা, নাম ফাতিমা? নাম কি? ফাতিমা না। এবার দেখেন, মা হুয়া আকবারু মুহাফাজাতিন ফি বাংলাদেশ। মুহাফাজা মানে জেলা। মুহাফাজা মানে কি? জেলা। জেলা বুঝছেন? জেলা বুঝছেন না? জেলা, জেলা। হ্যাঁ, গাজীপুর। আরে না, ঢাকা। হ্যাঁ, সবচেয়ে বড় কি ঢাকা না? চিটাগং। হ্যাঁ, ছেলে ভাই দাদা শোনেন, আপনারা গাজীপুর চিটাগং নিয়ে মারামারি করেন, আমি বাবা ঢাকায় ভোট দিব। হ্যাঁ, হইলে হোক, না হইলে না। এখানে ঢাকার বানানটা আমি জানি, রাইট? বাকি তো এটা জানি না। তবে কি লিখবেন? হ্যাঁ হ্যাঁ, ঢাকা আকবারু মুহাফাজাতিন ফি বাংলাদেশ, রাইট? তারপর দেখেন, হালান্তা আকবর মিনহু সিন্নান, তুমি কি তার থেকে বয়সে বড়? তুমি কি তার থেকে বয়সে বড়? না, আনা আকবর মিনহু সিন্নান, হ্যাঁ আমি তার থেকে বয়সে বড়। হ্যাঁ, ওরে বাবার বাদ দেন এখন, এটি কি জেনারেল নলেজের পরীক্ষা? একটা হইলে হয়েছে নাকি? হ্যাঁ, এবার দেখেন, মান আতওয়ালু মিনকুম। ওরে কপাল, এদের নিয়ে কি শুরু করছে বাবা, বাদ দেন, এই প্রশ্ন ডিলিট করে দিব। মান আতওয়ালু মিনকুম, কে তোমাদের সবচেয়ে, তোমাদের মধ্যে সবচেয়ে লম্বা কে? কে তোমাদের মধ্যে সবচেয়ে লম্বা? তাহলে বলেন, হ্যাঁ কি বলেন? এইখানে আপনি নাম বলতে পারেন, হামিদুন আতওয়ালু মিন্না, হামিদুন আতওয়ালু মিন্না, বলেন হামিদুন আতওয়ালু মিন্না, হামিদ আমাদের মধ্যে সবচেয়ে কি লম্বা। আমার বোন আমাদের মধ্যে সবচেয়ে বড়, উখতি আতওয়ালু মিন্না। এটা শেষ করে বলি ইনশাল্লাহ, এই এক্সাম্পলটা না। লিমানিল কামিসুল আগলা মানে কি? লিমানিল কামিসুল আগলা, সবচেয়ে দামি জামাটি কার? সবচেয়ে দামি জামাটি কার? তাহলে বলেন কি হবে? আল কামিসুল আগলা লি ফাতিমাতা, তাই না? সবচেয়ে বড় জামা, সবচেয়ে দামি জামাটি কার? ফাতিমা। তাই এবার বলেন, আপনি কি বলছিলেন? না, বুঝছি আপনার নাম তো মারিয়াম, তাই না? এখন সিস্টার কি কোশ্চেন করছিলেন? আমরা কি ক্লাসে পরে উত্তর দেবো না এখন দেবো বলেন? তাহলে ক্লাসটা শেষ করি না ইনশাল্লাহ।
তারপরে দেখেন তারজিমিল জুমালাল তালিয়া ইলাল বাঙ্গালিয়া। তারজিম মানে কি? অনুবাদ করো, অর্থাৎ অর্থ পরিবর্তন করো। আর জুমালাত তালিয়া আগত বাক্যসমূহ ইলাল বাঙ্গালিয়া, বাংলাতে। তো করেন আল ইলমু আনফাউ মিনাল মাল। বলেন আল ইলমু আনফাউ মিনাল মাল। আনফাউ মানে কি? নাফা মানে উপকারী, নাফিউন জ্ঞান সম্পদের চেয়ে উপকারী, তাই নাকি? হ্যাঁ, কি বলেন? জাইদুন আকরামু মিন মাজেদ মানে কি? আকরামু শব্দের অর্থ হচ্ছে অধিক মর্যাদাবান বা অধিক দয়ালু। তাহলে জায়েদ মাজেদ থেকে অধিক দয়ালু। আল আসিরু আফদালু মিনাল কাহওয়া। আফদালু মিনাল কাহওয়াতু মানে কি? জুস। জুস, আসির মানে জুস। জুস কফির চেয়ে বেটার। জুস কফির চেয়ে বেটার। শাহাদতু ইমরাআতান আমি এক মহিলাকে দেখেছি। আজমালা মিনাল কামার মানে কি? চাঁদের চেয়ে সুন্দর। যাই হোক, এটা আবার শরিয়ার খেলাফ আর কি। ধরেন মাহরামের মধ্যে থেকে, হ্যাঁ ক্লিয়ার? অর্থাৎ শাহাদতু ইমরাআতান আমি একজন নারীকে দেখেছি। আজমালা মিনাল কামার সে কেমন? সে চাঁদের চেয়ে সুন্দর। তবে এখানে আজমালাটা কিন্তু ইমরাতানের নাত হিসাবে আসছে, রাইট? রাইট। তারপর দেখেন হ্যাঁ, এই জন্য আজমালা হয়েছে, রাইট? আচ্ছা, রাইট। খালিদুন আতওয়ালু মিন মুহাম্মদ মামানা। খালিদ মুহাম্মাদের চেয়ে লম্বা। আশ-শামসু আকবারু মিনাল কামার সূর্য চাঁদের চেয়ে বড়। আস-সুকুতু আফদালু মিনাল কালাম কথা বলার চেয়ে চুপ থাকা বেটার। তবে এটা সবসময় না, সবসময় না, আহিয়ানান মাঝে মাঝে, রাইট? হুয়া আসগারু মিন্না সিন্নান সে না, হুয়া আসগারু মিন্না সিন্নান সে আমাদের মধ্যে সবচেয়ে বয়সে ছোট। সে আমাদের মধ্যে, মিন্না আমাদের মধ্যে, তাই না? হুয়া আসগারু মিন্না সে আমাদের মধ্যে সবচেয়ে ছোট। কিসে ছোট? বয়সে। সে আমাদের মধ্যে বয়সে সবচেয়ে ছোট। সে আমাদের মধ্যে বয়সে সবচেয়ে বড়। তাহলে কি হবে বলেন? হুয়া আকবারু মিন্না সিন্না। সিন্না তাইব। তারপরে আমরা আর একটু দেখি না, আর দেখেন নাই ইনশাআল্লাহ। নেক্সট ক্লাসে আমরা আল কালামুল তাআজ্জুব মানে এক্সক্লামেটরি সেন্টেন্স আই মিন আশ্চর্যবোধক বাক্য কিভাবে বলতে হয়, কোনো কিছু একটা দেখে আশ্চর্য হলে আপনি কীভাবে এটা এক্সপ্রেস করবেন ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে আমরা শিখব। ইদান নাহনু নাক্তাফি লাহুনা লিল ইয়াউম সানাল থেকে ইনশাআল্লাহ ফি দারসিল মুকবিল মা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।